নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 8 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের 1, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয়। এটা হবে অপশন এ, শীতকালে। একের 2, বজ্র মেঘ বলা হয়। এটা হবে অপশন সি, কিউমুলোনিম্বাস মেঘকে। একের 3, সীমান্তের সৃষ্টি হয়। এটা হবে অপশন ডি, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতে। একের 4, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। এটা হবে অপশন বি, টেনেসি নদীর উপর। একের 5, দক্ষিণ আমেরিকার কর্ডোবা অঞ্চল। এটা হবে অপশন সি, দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এরপর 2 দাগের বলেছে এক কথায় উত্তর দাও। 2-এর 1, ইরি ও অন্টারিও হ্রদের মাঝে অবস্থিত জলপ্রপাতটির নাম কি? উত্তর হবে নায়াগ্রা জলপ্রপাত। 2-এর 2, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি? উত্তর হবে টিটিকাকা হ্রদ। 2-এর 3, কোন কোন নদীর মিলিত প্রবাহ লা প্লাটা? উত্তর হবে পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। 2-এর 4, বায়ুর চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তনের প্রধান কারণ কি? উত্তর হবে সূর্যের আপাত বার্ষিক চলন বা রবিমার্ক। 2-এর 5, ভোরবেলায় প্রবাহিত সাময়িক বায়ুটির নাম কি? উত্তর হবে স্থলবায়ু। এরপর 3-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1, হাডসন উপসাগরকে বেষ্টন করে ড্যাশ অঞ্চলটি অবস্থিত? উত্তর হবে কানাডীয় শিল্ড। 3-এর 2, সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়? উত্তর হবে সমভাবাপন্ন। 3-এর 3, ড্যাশ কারণে স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত বায়ুর গতিবেগ হ্রাস পায়? উত্তর হবে ঘর্ষণজনিত বাধার। 3-এর 4, আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ড্যাশ রাজ্যে? উত্তর হবে ডাকোটা। 3-এর 5, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম ড্যাশ? উত্তর হবে সুপিরিয়র। এরপর 4-এর দাগের বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 4-এর 1, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো হিমালয়। এটি হলো মিথ্যা। 4-এর 2, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভিক্টোরিয়া। এটি হলো মিথ্যা। 4-এর 3, দক্ষিণ আমেরিকার ওরিনাকো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এটি মিথ্যা। 4-এর 4, শিল্ড অঞ্চল সমূহ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। এটি মিথ্যা। 4-এর 5, পশ্চিমা বায়ুর গতিপথে আইটিসিজেডের সৃষ্টি হয়েছে। এটা মিথ্যা। 5-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1, ডোলড্রামস কাকে বলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও আর্দ্র বায়ু সোজা উপরে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না, ফলে এই অঞ্চল বরাবর সবসময় এক শান্ত ভাব বিরাজ করে। প্রাচীনকালে এই অঞ্চল বরাবর জাহাজ চলাচলের সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস। 5-এর 2, পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? উত্তর হবে রাত্রিবেলায় পার্বত্য ঢাল দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে পর্বতের ঢালের উপরিস্থিত বায়ু শীতল ও ভারী হয়ে যায়। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। 5-এর 3, শিল্ড অঞ্চল বলতে কি বোঝো? উত্তর হবে পৃথিবী উত্তপ্ত অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে ভূত্বক গঠন করেছিল সেই আদি শিলা দ্বারা গঠিত শক্ত পাথুরে তরঙ্গায়িত ভূখণ্ডগুলিকে শিল্ড বলে, যেমন কানাডীয় শিল্ড। এরপর 6-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 6-এর 1, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। উত্তর হবে ক, এই অঞ্চল বরাবর
সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়ার কারণে এখানকার বায়ু উত্তপ্ত, প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। খ, নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, তাই জলভাগ থেকে বাষ্পীভূত হওয়া জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়ে বাতাসকে হালকা করে এবং নিম্নচাপ গড়ে উঠতে সাহায্য করে। গ, নিরক্ষীয় অঞ্চল বরাবর দুই গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত হওয়া আয়ন বায়ুগুলি মিলিত হয় এবং পরিচলন ক্রিয়ার জন্য উপরের দিকে উঠে যায়, ফলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। ঘ, নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি বেশি হওয়ার কারণে কোরিওলিস বলের প্রভাবে ঊর্ধ্বগামী উষ্ণ হালকা বায়ু নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায়, ফলে এই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। 6.2 বলেছে, পর্বতের অবস্থান কিভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে তা উদাহরণসহ লেখো। উত্তর হবে ক, পর্বতের অবস্থানের জন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেলে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে, যেমন ভারতের পূর্ব হিমালয়ের পাদদেশীয় অঞ্চল এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল দ্বারা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে প্রবল শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। খ, পর্বতের অবস্থান বায়ুপ্রবাহের ক্ষেত্রে বাধা প্রদান করার জন্য কোনো স্থানের জলবায়ু প্রভাবিত হয়, যেমন ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতের অবস্থানের জন্য শীতকালে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের শীতল বায়ু প্রবেশ করতে না পারাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় না। গ, পর্বতের অবস্থানের জন্য কোনো স্থানের গড় উষ্ণতা কম হয়, কারণ উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কমে। তাই নিরক্ষীয় অঞ্চলের খুব কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও ভারতের পার্বত্য শহর উটির গড় উষ্ণতা সারা বছরই খুব কম থাকে। এরপর 6.3 বলেছে, সেলভা অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে ক, এই অরণ্য নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে গড়ে উঠেছে। খ, সারা বছর অত্যধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য এখানে চিরহরিৎ বৃক্ষের সমাবেশ দেখা যায়, যেমন রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট প্রভৃতি। গ, এই অরণ্যের উদ্ভিদগুলির ঘন সমাবেশের জন্য চাঁদোয়া স্তর গঠিত হয়েছে। ঘ, এই অরণ্যে সূর্যের আলো খুব অল্প পরিমাণে প্রবেশ করে, তাই অরণ্যের তলদেশ খুব স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। ওয়া, এই অরণ্যের তলদেশ লতানো পরগাছায় ভর্তি, তাই এই অরণ্য দুর্ভেদ্য। 6.4 তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর হবে ক, স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল ও দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। খ, এখানে শীতকাল বছরের 8 থেকে 9 মাস স্থায়ী হয় এবং এই সময় তাপমাত্রা -20 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গ, শীতকালে সমস্ত অঞ্চল জুড়ে প্রবল তুষারপাত ও তুষারঝড় চলতে থাকে এবং এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখা যায় না। ঘ, শীতকালে এখানে আকাশে রঙিন আলোর ছটা দেখা যায়, যাকে আরোরা বলে। ওয়া, 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর এখানে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল আসে। চ, গ্রীষ্মকালে 22 থেকে 23 ঘন্টা দিন থাকে। আকাশে খুব অল্প সময়ের জন্য সূর্য অস্ত যায়। ছ, গ্রীষ্মকালে আকাশ কুয়াশাতে ঢাকা থাকে, এই সময় 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 7 দাগের বলেছে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যাধর্মী উত্তর দাও। 7-1 চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে, পৃথিবীতে সাধারণত 3 ধরনের বৃষ্টিপাত দেখা যায়, সেগুলি হলো পরিচলন বৃষ্টিপাত, ঘূর্ণবাত বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি, সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়। তাই এই সকল অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশার কারণে বাতাস হালকা হয়ে উপরের দিকে ওঠে। উপরের বায়ুর চাপ ও উষ্ণতা কম হওয়াতে ঊর্ধ্বগামী বায়ু প্রসারিত এবং শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে
তৈরি করে মেঘ। অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলি জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই বৃষ্টি হল পরিচলন বৃষ্টিপাত। ঘূর্ণবাত বৃষ্টিপাত স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে সেখানকার বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকের বায়ু অপেক্ষাকৃত শীতল হয়, তাই বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ছুটে এসে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং উপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণবাত থেকে সৃষ্ট বৃষ্টিপাত হল ঘূর্ণবাত বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সমুদ্রের দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত অবস্থান করলে ওই বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ফলে ঊর্ধ্বগামী বায়ু ক্রমশ শীতল ও প্রসারিত হয়ে আরও উপরে উঠতে থাকে। একসময় এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। তখন প্রতিবাদ ঢালে মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই বৃষ্টি হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। 7.1 অথবাটা বলেছে চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। উত্তর হবে বায়ুর চাপের পার্থক্যই হলো নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ। যেখানে বায়ুর চাপ বেশি অর্থাৎ উচ্চচাপ, সেখান থেকে যেদিকে বায়ুর চাপ কম অর্থাৎ নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। এই নিয়ম অনুসারে পৃথিবীর 4টে স্থায়ী উচ্চচাপ বলয় থেকে 3টে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ু হল নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহগুলি 3 রকমের হয়, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু। আয়ন বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে আয়ন বায়ু প্রবাহিত হতে থাকে। নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় বলে ওই অঞ্চলে কোনো অনুভূমিক বায়ুপ্রবাহ ঘটে না, তাই এখানে সারা বছর শান্তভাব বিরাজ করে। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধের সাধারণত 30 থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এই বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু হিসাবে প্রবাহিত হয়। এরপর 7.2 বলেছে যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তর হবে ক, বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূভাগ থাকায় এখানে বৃহদাকার কৃষিজোতগুলি গড়ে উঠেছে। খ, আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে এখানে পরিমিত বৃষ্টিপাত ও অনুকূল উষ্ণতা থাকে। গ, উর্বর চার্ণোজে মৃত্তিকা জৈব পদার্থে সমৃদ্ধ হওয়াতে কৃষিকাজের পক্ষে যথেষ্ট সহায়ক হয়েছে। ঘ, এখানকার হ্রদগুলি থেকে জলসেচের জন্য পর্যাপ্ত জলের যোগান পাওয়া যায়। ওয়া, আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ এবং শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কৃষি উন্নতিতে সাহায্য করেছে। ছ, ঘনবসতির জন্য সুলভ দক্ষ কৃষি শ্রমিকের সহজলভ্যতা দেখা যায়। ছ, কৃষিজ ফসলের ব্যাপক অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদা বর্তমান। বর্গীজ, এখানে মূলধন নির্ভর বাণিজ্যিক কৃষিকাজ পরিচালিত হওয়াতে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভারী ভারী কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেশি মাত্রাতে হওয়ার কারণে উৎপাদন খরচ হ্রাস পেয়েছে। এরপর 7.2 অথবাটা বলেছে কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? উত্তর হবে ক, কাঁচামালের সহজলভ্যতা। কানাডার উত্তরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। এই বনভূমির নরম কাঠ হল কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। খ, সুলভ জল পরিবহনের সুবিধা। শীতকালে অত্যধিক ঠান্ডার কারণে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাগজ কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়।
গ উন্নত প্রযুক্তি। এখানকার কারখানাগুলিতে উন্নত প্রযুক্তির দ্বারা স্বয়ংক্রিয়ভাবে খুব কম সময়ে এবং কম শ্রমে কাঠ চেরাই করা হয়। ঘ পরিকাঠামো ও শ্রমিক। এখানকার শিল্পবান্ধব পরিকাঠামো ও স্থানীয় সস্তা এবং দক্ষ শ্রমিকের যোগান বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির প্রসারে সাহায্য করেছে। ওয়া চাহিদা ও বাজার। কানাডার নিউজ প্রিন্টের খ্যাতি বিশ্বজোড়া, তাই এখানকার কাগজের বিপুল চাহিদা এবং বৃহৎ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার রয়েছে। এরপর 8 দাগের বলেছে নিম্নলিখিত বিষয়গুলি দক্ষিণ আমেরিকার রেখা মানচিত্রে চিহ্নিত করো। 1 কলোরাডো নদী। এটা তোমরা দেখো যে নীল রেখা দিয়ে দেখানো হয়েছে, সেটি হলো কলোরাডো নদী। পম্পাস তৃণভূমি। এটা দেখো দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে আর্জেন্টিনা যে দেশটি রয়েছে সেখানে যে সবুজ রং করা অংশটি রয়েছে সেটা হলো পম্পাস তৃণভূমি। 3 ব্রাজিল উচ্চভূমি। দেখো তার ঠিক উপরে যে গাঢ় বাদামি রঙের অংশটি চিহ্নিত করা আছে এটি হলো ব্রাজিল উচ্চভূমি। 4 পানামা খাল। এটা দেখো দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝে যে নীল রঙের অংশটি দেখানো হয়েছে এটা হলো পানামা খাল। ম্যাগেনাল প্রণালী। এটা দেখো দক্ষিণ আমেরিকার একেবারে নিচে যে নীল রঙের অংশটি চিহ্নিত করা হয়েছে সেটা হলো ম্যাগেনাল প্রণালী। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই এটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।